স্যার তোদেরকে একটা স্পেসিমেন স্যাম্পল রাখতে পারে, যেটা হবে প্লাসেন্টাল স্পেসিমেন স্যাম্পল। আমাদের মেডিকেল, আমাদের এই কলেজটাতে কিন্তু বেশি স্যাম্পল নেই। যদি স্যাম্পল বলিস তো এই কটাই স্যাম্পল। ভালো করে তোরা ছবি টবি তুলে নে ভাই, এর মধ্যেই কোশ্চেন হবে, ঠিক আছে? এর বাইরে কোথাও যাবে না, কারণ কি স্যাম্পল তো নেই এক্সট্রা, স্পেসিমেন তো আলাদা নেই যে তোকে আলাদাভাবে নিয়ে চলে আসবে দেখাবে। স্যার যদি বাইরে থেকে কোথাও আনায় সেটা আলাদা বিষয়, সেটা আনলেও তোরা জানতে পেরে যাবি, এরকম ব্যাপার নেই। তো প্লাসেন্টাল এখানে দুটো স্যাম্পল আছে, দুটো স্পেসিমেন আছে, এই দুটোই স্পেসিমেন হচ্ছে প্লাসেন্টাল, এটা এটা একটা এটা, মানে এগুলো ইটস নট এ গুড স্পেসিমেন, এটা গুড স্পেসিমেন না। যদি প্লাসেন্টাল স্পেসিমেন ভালো করে দেখতে হয়, প্লাসেন্টাল ভালো করে বুঝতে হয়, ইউ শুড গো টু লেবার রুম। একটা ডেলিভারি হওয়ার পর একটা প্লাসেন্টা নিবি, ওটা একটু একটা ট্রের মধ্যে রাখবি, দিদি একটা ট্রে দিই, ট্রের মধ্যে একটু রেখে দিয়ে একটা গ্লাস পরে এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ফিটাল সারফেস, কোনটা ম্যাটারনাল সারফেস। এটা যদি ইউট্রাস হয়, প্লাসেন্টা এখানে লেগে আছে, মানে এটা কি, এটা ম্যাটারনাল সারফেস এদিকটা, আর এদিকটা ফিটাল সারফেস। এবার ফিটাল সারফেস থেকে কর্ড বেরোয়, কর্ড বেরিয়ে ফিটাসের মধ্যে যায়। তো কোনটা ম্যাটারনাল সারফেস, কোনটা ফিটাল সারফেস, কতগুলো কটিলিডন থাকে, অ্যামনিওটিক মেমব্রেন কোনটা কোনটা বলে, কোনটাকে অ্যামনিওটিক মেমব্রেন বলে, দুটো লেয়ার থাকে, কোরিয়ন অ্যামনিয়ন। এবার ওইটা কীরকমভাবে বাচ্চাটাকে ঘেরে থাকে, এগুলোই তো ব্যাপার। প্লাসেন্টাল কর্ডের লেন্থ কত, কিসের প্লাসেন্টাল সাইজ কত, কত বেশি বড় হলে তাকে আমরা প্লাসেন্টোমেগালি বলবো, ঠিক আছে? এই জিনিসগুলো পুরোটাই থিওরিটিক্যাল, এগুলো আলাদাভাবে আমি বলে কোনো লাভ হবে না, তোরা পড়ে নিবি, কিন্তু পড়তে হবে। মানে যেটা বেশি ইম্পর্টেন্ট, অলওয়েজ ইম্পর্টেন্ট, মানে প্লাসেন্টা সম্পর্কে জানতে হবে বা প্লাসেন্টা সম্পর্কে জানা, এটা হচ্ছে কি বেসিক একটা মানে কোর্সের ক্যারিকুলামের মধ্যে পড়ে, প্লাসেন্টা সম্পর্কে জানতে হবে। এটা যদি না জানিস তাহলে এটা হবে না। তো প্লাসেন্টা সম্পর্কে যেটা জিজ্ঞেস করবে, তোদেরকে এই দুটো স্যাম্পল লিখে দিতে পারে, হোয়াট ইজ দ্য স্যাম্পল বলে যাও, তোরা কি বলবি এটা? স্যার দিস ইজ এ ফরমালিন preserved specimen of human placenta having maternal surface, fetal surface, amnion, chorion and cord having a clip at the end। মানে এখানে একটা এ ক্লিপ আছে, দেখ কর্ডের সামনে দিকে একটা ক্লিপ লাগানো আছে, আছে না? এখানে কর্ডের দেখবি, এটা কর্ডের সামনে একটা ক্লিপ লাগানো আছে, এখানে লাগানো আছে, মানে তুই এটা বলবি যে একটা ক্লিপ লাগানো আছে কর্ডের সামনে, মানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই তুমি বলবে, বুঝতে গেল? এরপরে স্যার ফার্দার কি কোশ্চেন করবে সেটা স্যারের উপর ডিপেন্ড করছে, সেটা তোর প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে। স্যার যদি মনে করে এখান থেকে অনেক কোশ্চেন করবে, কাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া বলে, বলতেই পারবে, প্লাসেন্টা যদি নিচে থাকে তাহলে প্লাসেন্টা প্রিভিয়া বলে। কাকে বলে প্লাসেন্টা অ্যাক্রিটা বলে, বলি প্লাসেন্টা যদি অ্যাকচুয়ালি মায়োমেট্রিমে ইনক্রোচ করে থাকে তাকে প্লাসেন্টা অ্যাক্রিটা বলে। কি কি প্রবলেম হতে পারে, এবার স্যারের মুডের উপর ডিপেন্ড করছে, স্যারের টাইমের উপর ডিপেন্ড করছে, তোর ভাগ্যের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে। স্যার যদি মুডে থাকলে জিজ্ঞেস করলো, করলো না করলো না, মানে তোকে চিন্তা হবে যেটা স্পেসিমেন হচ্ছে প্লাসেন্টা। তাহলে যদি বলে যে এটা প্লাসেন্টা, তাহলে এটাই বলবে যেরকম বললাম, ঠিক আছে? ইটস এ ফরমালিন প্রিজার্ভড হিউম্যান প্লাসেন্টা হ্যাভিং, কি দেখা যাচ্ছে, বোথ ফিটাল সারফেস, ম্যাটারনাল সারফেস, and amnion, chorion and cord having a clamp at the terminal part of the cord। এবার স্যার যদি বলে যে প্লাসেন্টাল টাইপ বলো না বলো, তো এগুলো বলবি প্লাসেন্টা অনেক টাইপের হয়, সার্কামব্লেট প্লাসেন্টা, প্লাসেন্টা সাবসেন্টেটা, মার্জিনেটা, ঠিক আছে? মরবিড অ্যাডেশন কাকে বলে, ভিতরে ঢুকে যায় যদি, এটা প্রবলেম হয় যে ব্লিডিং হতে পারে, পরে যদি আমরা থার্ড স্টেজ অফ লিভার ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে, পিপিএইচ হতে পারে, ঠিক আছে? কেন এগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো ক্লিনিক্যালি এগুলো বেশি ইম্পর্টেন্ট। 1000টা পেশেন্টের মধ্যে 5-6টা পেশেন্ট পাবি যেটা তুই মরবিড অ্যাডেশন প্লাসেন্টা পাবি, সেই পেশেন্টগুলো দ্যাট ক্যান টেক দ্য লাইফ অফ দ্য মাদার। এই পেশেন্টগুলো মারা যেতে পারে, আমাদের সেপারেট না হয় হিউজ ব্লিডিং হবে, কন্ট্রোল করা যাবে না, তখন দেখা গেলো যে লাস্টে ম্যানুয়াল ইনভলভ করতে হচ্ছে, ব্লাড সিস্টেম করতে হচ্ছে। যেহেতু এগুলো ক্লিনিক্যালি বেশি সিগনিফিকেন্ট, তাই এটা এক্সামও বেশি সিগনিফিকেন্ট। তাহলে হলো প্লাসেন্টা সম্পর্কে কোনো কোশ্চেন? জাস্ট চিনতেই হবে, চিনে যদি স্যার কোশ্চেন করে 2-1টা কোশ্চেন আনসার করতে হবে, বলে দেবেন নিবেন প্লাসেন্টা। আর এই অ্যাকচুয়ালি এই প্লাসেন্টাটা হচ্ছে টুইন প্লাসেন্টা, এখানে যদি দুটো প্লাসেন্টা আছে, ঠিক আছে? বড় যার মানে টুইন প্লাসেন্টা, হ্যাঁ বড় টুইন প্লাসেন্টা, ঠিক আছে? সেকেন্ড যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট
সেটা হচ্ছে ইউট্রাস। এইটা একটা ইউট্রাস, স্পেসিমেন অফ ইউটেরাস, ঠিক আছে। এবার এই ইউট্রাসটা যদি বলে, দেখবে নিচে একটা রেন্ট আছে, এখানটাতে রেন্ট আছে, আর এইটা হচ্ছে সার্ভিক্স। তো তোকে যদি বলে স্যার এটা কি, এটা স্পেসিমেন বলো, তোমরা কি বলবে? বলবে ইটস এ ফরমালিন প্রিজার্ভ, ইটস এ ফরমালিন প্রিজার্ভ স্পেসিমেন অফ ইউটেরাস showing fundal area, cervix area, and a longitudinal rent over the lower portion of the uterus. মানে এখানে একটা রেন্ট আছে, বলতে ইউটারাসের যে লোয়ার পোরশন ওখানটাতে একটা দেখবি লম্বা রেন্ট আছে। স্যার সার্ভিস কোনটা? হ্যাঁ বলে দিচ্ছি, দেখ এখানে ইউটারাসের সার্ভিক্স আছে। দেখ এই স্পেসিমেনগুলো অ্যাকচুয়ালি তো গুড স্পেসিমেন না, তার ফলে যে এইটা সার্ভিক্স, এইগুলো সব থেকে ভালো দেখা যাবে যখন কোনো যদি তোমরা যদি হিস্টেক্টমি স্পেসিমেন দেখিস লাইভ, তখন এই স্পেসিমেনগুলো ভালো দেখতে পাবে। ভিডিওতে দেখে নিবি, ইউটারাসের উপরে স্যাম্পল থাকে, নিজের সার্ভিস থাকে, এটা এখানে আছে, এগুলো তো স্পেসিমেন। এবার ব্যাপারটা এখানে এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, এখানে ব্যাপারটা হচ্ছে ফান্ডাস দেখাচ্ছে, সার্ভিক্স দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো দেখবি ফ্যালোপিয়ান টিউব কিছু নেই, আছে এখানটাতে নেই। এই স্পেসিমেনটার ইম্পর্টেন্স হচ্ছে দেয়ার ইজ এ লঙ্গিটিউডিনাল রেন্ট ওভার দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউট্রাস। মানে এটা সিগনিফাই করছে রাপচার ইউট্রাস, মানে ইউট্রাসটা কি হয়েছে, কোনো কারণে লোয়ার পোর্শনটাতে রাপচার করে দিয়েছে। এবার রাপচার কেন করে ইউট্রাস লোয়ার পোর্শনে? জেনারেলি আমরা যদি আনডিউ ইউট্রাইন কন্ট্রাকশন হয়, এবার অবস্ট্রাক্টেড লেবার হলো, তাহলে ইউট্রাস কন্ট্রাক্ট করছে কিন্তু বাচ্চা বেরোতে পারছে না, তো উপরের পার্টটা মোটা হয়, নিচের পার্টটা পাতলা হয়, এই দুটোর মাঝখানে একটা কনস্ট্রাকশন রিং তৈরি হয়ে যায়, যেটাকে ব্যান্ডেজ রিং বলে। ওটা আস্তে আস্তে পাতলা হয়ে অনেক সময় রাপচার করে যেতে পারে। এগুলো কাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? যারা মাল্টি গ্র্যাভিটা পেশেন্ট, 2-3টা বাচ্চা আছে বা 1-2টো বাচ্চা হওয়ার পরে আনডিউ, বাচ্চা তো বড় হয়ে গেছে, বিগ সাইজ বেবি, বেরোতে পারছে না, বা যারা প্রথম বাচ্চা হতে পারে, যেটা হলো কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, মানে সিপিডি হচ্ছে অ্যাকচুয়ালি জায়গা পাচ্ছে না, আর আনডিউ কন্ট্রাকশন করছে। তারপরে আমরা ইউট্রোজেনিক ড্রাগ চালাচ্ছি, তাহলে অক্সিটোসিন চালিয়ে দিলাম অনেক বেশি করে, তবুও কি হচ্ছে, আনডিউ কন্ট্রাকশন হচ্ছে, আস্তে আস্তে এরকমভাবে প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্সে ইউট্রাইন রাপচার হয়ে গেল। ইউট্রাস রাপচার করলে কী কনসিকুয়েন্স হতে পারে? ইউট্রাইন রাপচার করলে প্রথমে তো কি হবে, ব্লিডিং হবে, আনডিউ ব্লিডিং হবে, বাচ্চা বেরোনি, ইউট্রাস রাপচার করে দেবে, ছিঁড়ে গেল, তো আনডিউ ব্লিডিং হবে, পেশেন্ট শকে যাবে, বাচ্চা ওখান থেকে বেরিয়ে অ্যাবডোমেনে চলে আসবে, দেখি না, অ্যাবডোমেনে চলে আসছে, বেবি 5-6 মিনিট সার্ভাইভ করবে না, তো পেশেন্ট শকে যাবে, শকে যেতে পেশেন্ট আলটিমেটলি মানে হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যাবে। তো এই স্পেসিমেনটা এখানে ইম্পর্টেন্ট, যে এভাবে বলতে পারে স্যার ইউট্রাইন রাপচার কেন হয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস স্কার্ড ইউট্রাস, কোনো কারণে প্রিভিয়াসলি ইউট্রাসের উপরে স্কার হয়েছে, যেমন আগে যেমন সিজারিয়ান সেকশন যদি হয়ে থাকে, আগে সিজারিয়ান সেকশন হয়েছে, তারপরে সেকেন্ড বাচ্চা, এবার ওকে নর্মালে করতে দেখা গেলো যে আগের স্কার্টটা রাপচার করে গেল। কারণ একটা জিনিস যেখানে কোনো কাটাছিড়া হয়নি, ওটার যে ইন্টিগ্রিটি, যে আগে কাটা হলো, ইন্টিগ্রিটি তো কমে যাবে না, তো ওখানে কোলাজেন টিস্যু আসবে, তো ওটা তো আর ওই মাসেলগুলো থাকবে না, ইন্টিগ্রিটি অলওয়েজ কম থাকবে, ওখানে রাপচার হওয়ার চান্সটাও বেশি। তো যদি বলে যে স্কার ইউট্রাসে, এটা হচ্ছে গিয়ে রাপচার ইউট্রাসের স্পেসিমেন। এবার কেন রাপচার হয় বলতে পারবি তখন স্যারকে, যে প্রিভিয়াস স্কার ইউট্রাস বা স্যার আনডিউ ইউট্রাইন কন্ট্রাকশন, অবস্ট্রাক্টেড লেবার, এগুলোতে রাপচার হওয়ার চান্স, ঠিক আছে। তো দুটো হলো, একটা হলো প্লাসেন্টা, একটা সেকেন্ড হলো ইউট্রাস, ঠিক আছে।